আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা একটা মোটরের টার্মিনাল বক্স, 40 কিলোওয়াটের মোটরের টার্মিনাল বক্স। এখানে যে সমস্যাটা হয়েছে এটা হলো আপনার মোটরের, এটা একটি স্টার ডেল্টা মোটর কানেকশন করা হয়েছে। এখানে স্টার ডেল্টা সাধারণত 3টা কয়েলে 6টা ফেজ আসে, তার মধ্যে একটা ফেজের একটা কেবল পুড়ে আলাদা হয়ে গেছে। সেই কেবলটা আমরা এখন রিপেয়ারিং করার চেষ্টা করতেছি। আপনারা দেখেন, এই যে এখানে কয়েলের স্ট্যান্ড দেখাচ্ছে 0.3, যেটা ছিঁড়ে গেছে এটাতে আমরা লাক্স পরে এখন লাগাইতেছি। এখন বাইরে যে কেবলটা ছিল ওইটাও আমরা এখন জয়েন করব। এই যে জয়েন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন জয়েন হয়ে গেছে। এখন এটাতে আমরা পিআইবি টেপ মেরে এটাকে আমরা আটকিয়ে দিব, কারণ টার্মিনাল বক্সের নিচে ওটা ভেঙে গেছে, ওইখানে লাগানোর মতো আর কোনো অপশন নাই। এজন্য মোটরের যে লোপ ভিতর থেকে আসছে, একটি কয়েলের 2টি লোপ, 3টি কয়েলে মোট 6টি লোপ, এর মধ্যে 5টি লোপ লাগানো আছে বেজের সাথে, আর একটি লোপ পুড়ে গেছে। এটাকে আমরা এখন আলাদাভাবে, যেহেতু ভেঙে গেছে সেজন্য আমরা আলাদাভাবে বাইরের কেবলের সাথে লাগিয়ে এখন আমরা এটাকে পিআইবি টেপ করে দিয়েছি। পিআইবি টেপ মারার পরে এখন কস্টেপ দিয়ে আটকে দিতেছি। কস্টেপ দিয়ে ভালো করে আটকে দিতেছি যাতে কোনোভাবে লিক না থাকে, বডিতে টাচ না লাগে। পাশের কেবলটা একটি ইঞ্জুরি হয়েছিল, সেটাও কস্টেপ দিয়ে আটকে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটর, এটা দিয়েই পাম্পের মাধ্যমে কুলিং টাওয়ারে পানি আসে। এখন আমাদের কুলিং টাওয়ারটা চলতেছে, ভিতরে পানি দেখা যাচ্ছে, ভিতরে মোটর চলতেছে। আমরা চেক করে দেখলাম চলে মোটর। এখন আমরা তারটা ভিতর থেকে টাই আপ করে যে কাভারটা লাগিয়ে দিব। তো এখন আমরা আটকে দিতেছি তারটাকে ভিতরে, যাতে টান লেগে বাইরে না আসে। ভিতরে টাই আপ করে দিতেছি ভালো করে, যাতে টান লেগে বাইরে না আসে। এবং বাড়তি অংশ এখন প্লাস দিয়ে কেটে দিলাম। টার্মিনাল বক্সটা এখন আমরা লাগিয়ে দিলাম না দিয়ে আটকিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, ওকে।